হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি এক ধামাকাদার রেসিপি। বন্ধুরা, এটা অ্যাকচুয়ালি মহরম স্পেশাল রেসিপি। তো সেটা আমি তোমাদের সঙ্গে অনেক মহরমের পরেই শেয়ার করছি। চলো, তো আমি কি শেয়ার করছি তোমরা দেখে বুঝতেই পেরেছো। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি ডালের হালুয়া। বন্ধুরা, খুবই সহজ পদ্ধতিতে আমি এটা বানিয়েছি, তো দেখতে থাকো। প্রথমে বন্ধুরা, আমি ডালটা কাল রাত থেকেই ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে? মানে রাতেবেলা ভিজিয়ে রেখেছি, পরের দিন সকালে এটা বানাচ্ছি। তো দেখো, সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম। এবার ওটাকে ধুয়ে আমি এটা কুকারে একটু বেশি করে জল নিয়ে নিচ্ছি। নিয়ে তার মধ্যে ডালটা আমি দিয়ে দেব। দিয়ে বন্ধুরা, আমি কুকারে 2টো সিটি দিয়েছি। 2টো সিটি দেওয়াতে আমার ডালটা পুরো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। খুবই সহজ উপায়ে বন্ধুরা আমি এটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, একদম সুন্দরভাবে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। সিদ্ধটা খুবই সুন্দর সিদ্ধ হয়েছে, দেখো তোমরা দেখলে বুঝেই যাবে। দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, এটা অ্যাকচুয়ালি যখনই তোমরা বানাবে একদিন আগে যদি একটু ভিজিয়ে রাখো তো সুন্দর হয়। তো দেখো, আমি সুন্দর করে জল ঝরিয়ে নিয়েছি। এরপর একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে আমি ডালটা দিয়ে ডালটা পেস্ট করে নেব। বন্ধুরা, অনেকেই ডাল পেস্ট যখনই করে, অনেকেই মানে কি বলবো, একটু দানা দানা ভাব রেখে পেস্ট করে, আর কেউ কেউ পুরোপুরি পেস্ট করে দেয়। তো সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে কে কেমন পেস্ট করতে চাও। তো দেখো, আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। এরপর বন্ধুরা, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণের ঘি। যেহেতু আমার এখানে ডালটাও অনেকটাই, যার জন্য একটু বেশি করে ঘি দিয়ে দিলাম। এবার ঘিয়ের মধ্যে আমি আমার বেটে রাখা ডালটা দিয়ে দেব। দিয়ে এটাকে সুন্দর করে আমি ফ্রাই করব বন্ধুরা। অবশ্যই বন্ধুরা, ফ্রাইটা খুব সুন্দর হতে হবে। যদি সুন্দর করে ফ্রাই না করো তাহলে ডালের যে গন্ধটা সেটা থেকে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। একটা মানে কি বলবো, একটা মানে গন্ধটা আমার একদমই পছন্দ না। অনেকেই ওরকম মানে বানায়, আমি খেয়েওছি। অ্যাকচুয়ালি মহরমের সময় এটা হয় কি, পাশের বাড়ির কেউ বানালে তারাও বাড়িতে শেয়ার করে দিয়ে যায়। তো এরকম অনেকের হাতে আমি খেয়েছি, তারা ঠিকঠাক করে মানে ডালটা ফ্রাই করতে পারে না। ঠিকঠাক করে যদি না ফ্রাই করা হয় ডালের গন্ধ থেকে যায়। কন্টিনিউ বন্ধুরা ডালটা এইভাবে নাড়তে হবে। তোমরা যদি মনে করো যে চলো একটু মানে একটা সাইড ভালো করে ফ্রাই হোক দেন আমি একটু নাড়াচাড়া করবো, ওরকম করলে হবে না, তাহলে ডালটা পুড়ে যাবে। কন্টিনিউ ডালটা নেড়ে যেতে হবে, ঠিক আছে? মানে কি বলবো, নাড়তে নাড়তে হাতটা পুরো ব্যথা হয়ে যায়, এরকম একটা ব্যাপার স্যাপার। কারণ নাড়া ঠিকঠাক করে নেড়ে যেতে হবে। আর বন্ধুরা, মেন হচ্ছে ডালের হালুয়ার মেন হচ্ছে ডাল ফ্রাইটা। এটা সুন্দর করে হতেই হবে, ঠিক আছে? তো তোমরা দেখো আমি কত সুন্দর করে ডালটা ফ্রাই করে নিচ্ছি। দেখো আস্তে আস্তে ডালটা কীরকম ঝুরঝুরে ব্যাপার চলে এসছে। দেখো ডালটা কেমন ছিল আর কেমন হয়ে গেছে। এটা বন্ধুরা আস্তে আস্তে পুরো ঝুরঝুরে হয়ে যাবে এবং একটা আলাদা স্মেল ছাড়বে। যখনই তুমি মানে তোমার ডালের ফ্রাইটা যখনই প্রায় কমপ্লিট হয়ে আসবে তখন একটা আলাদা স্মেল ছাড়বে এবং একদম দেখো ঝুরঝুরে ব্যাপার চলে আসছে। দেখো কতটা ঝুরঝুরে হয়ে গেছে। আর ঘিটা একটু বেশি দিতে হবে, তাহলে সুন্দর একটা স্মেল আসবে। দেখো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি একদম ঝুরঝুরে করে। দেন দেখো একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পানি। এর উপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, মানে যতটা আমার ডাল সেই পরিমাণে আমি নুন দিয়ে দিচ্ছি। দেন দিয়ে দিচ্ছি তেজপাতা, গরম মশলা একটুখানি ফাটিয়ে নিয়েছি, আমি 3টে গরম মশলা দিয়ে দিয়েছি। দেন আমি অ্যাড করছি চিনি। বন্ধুরা, চিনিটা তোমাদের উপর ডিপেন্ড করবে কে কতটা মিষ্টি খেতে পছন্দ করো, সেই হিসাবে চিনিটা অ্যাড করো। তো আমি দিয়ে দিলাম চিনি। এরপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা কাজু এবং কিশমিশ। এই দুটো জিনিস আমি একটু ভালো করে কুচি কুচি করে নিয়েছি। দেন তার উপরে দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘির ফ্লেভারটা খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, আমি যখনই কাজু কিশমিশ ইউজ করি এরকম কুচি কুচি করে দিই, কারণ একটু একটু যখন মুখে পড়ে সত্যি খুবই ভালো লাগে। তো দেখো অনেকেই আবার কি বলে কাজু কিশমিশ পছন্দ করে না, তো তারা ওটাকে স্কিপ করে দিও। দেখো এখানে পানিটা পুরো ফুটে গেলে তার উপরে আমি দিয়ে দিচ্ছি ডাল। বন্ধুরা, ডালটা দিয়ে সঙ্গে সঙ্গে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, ঠিক আছে? খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। আমার অনেকটাই কোয়ান্টিটির ডাল ছিল, যার জন্য আমি 2 জায়গায় করে রেখেছিলাম ফ্রাই করার পর। এরপর দেখো সুন্দর করে পুরো নাড়িয়ে নিতে হবে।
নাহলে মানে ডালটা কীরকম মানে কি বলবো মানে ঠিকঠাক করে মানে মানে এর সঙ্গে পানির সঙ্গে ঠিক বয়েল হবে না। তো সেই হিসেবে নাড়াটা খুব সুন্দর করে নেড়ে নিতে হবে। এরপর বন্ধুরা বেশিক্ষণ তোমরা জাল রেখো না, তাহলে নিচে পুরো ধরে নেবে। ডালটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে দেন গ্যাসটা অফ করে দিও। দেখো একদম ডান হয়ে গেছে। এরপর বন্ধুরা আমি একটা প্লেট নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি দিয়ে প্লেটটাকে ভালো করে আমি মাখিয়ে নেব, মানে প্লেটের মধ্যে ঘিটা খুব সুন্দর করে মাখিয়ে নেব। তোমরা এটা করলেও করতে পারো এবং স্কিপও করে যেতে পারো, তোমাদের উপর ডিপেন্ড করছে। তো দেখো এরপর আমি এই প্লেটের উপরে দিয়ে দিচ্ছি আমার হালুয়াটা। অনেকে মানে এটা নর্মালি বাটি করে করে নিয়ে খেতে পারো, নো প্রবলেম। তো আমি এখানে একটু বরফি শেপ করে এটাকে কেটে নেব। তো তার জন্য আমি প্লেটের মধ্যে ঘি মাখিয়ে তার উপরে ডালটা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে করে ডালটা ভালো করে বসে যায়, প্লেটের মধ্যে ভালো করে জমাট বেঁধে যায়। তো দেখো আমি জমাট একটু বেঁধে যাওয়াতে এগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। বন্ধুরা সঙ্গে সঙ্গে বরফিটাকে তুলবে না, তুললে তাহলে বরফিগুলো ভেঙে যাবে। একদম ঠান্ডা হয়ে কিছুক্ষণ এটাকে ওয়েট করবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু ওয়েট করবে, দেখলে বুঝতেই পারবে, যখন দেখবে জমা হয়ে পড়ে গেছে মানে জমাট হয়ে গেছে, তখন তোমরা বরফিটাকে তুলবে। দেখো সুন্দর করে আমি বরফি একটা শেপ দিয়ে নিচ্ছি। এগুলো করলে বন্ধুরা দেখতে ভালো লাগে, যার জন্য তো তোমরা এটাকে করতেও পারো এবং স্কিপও করে যেতে পারো, পুরোপুরি তোমার উপরে ডিপেন্ড করবে। তো দেখো বরফি শেপ করে নিয়ে তার উপরে আমি কাজু কিশমিশ দিয়ে আরও একটু ডেকোরেট করে নিলাম। দেখো খুবই সুন্দরভাবে আমি রেডি করে ফেলেছি। তো কেমন লেগেছে ভিডিওটা বন্ধুরা তোমরা আমাকে অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং তোমাদের ফ্যামিলির সঙ্গেও শেয়ার করো ভিডিওটা। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো টাটা।